হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজ মশলা ছাড়া পেঁপে দিয়ে ডাল রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। এটা যে কেউ দেখে রেসিপিটা ফলো করে যে কেউ তৈরি করে নিতে পারবেন। বানানো কিন্তু খুবই সহজ। বানানোর জন্য এখানে লাগতেছে পেঁপে, ডাল, ডিম আর কয়েকটা কাঁচামরিচ। আমি চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকেও কম হলুদের গুঁড়া। এবার আমি সামান্য পানি যোগ করে দিলাম, হলুদটা যেন পুড়ে না যায়। হালকা একটু নেড়ে চেড়ে কষানোর পর মশলাটা একটু কষানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি পেঁপেগুলো আপনারা চাইলে আর একটু বড় করে নিতে পারেন। আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। পেঁপে রান্নাটা খুবই সহজ, যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে। রুটি, পরোটা সব কিছু দিয়ে ভালোই লাগবে। ভাতের সাথে তো ভালো লাগবেই। আর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ ডাল। ডালটা দেওয়ার পরেও আমি আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ কষানোর পর ডাল আর পেঁপেগুলো একটু কষানোর পর আমি ঢাকনাটা তুলে আর একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 3-4টা কাঁচামরিচগুলো দেওয়ার পরও আমি আবারও আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পেঁপেগুলো আর একটু যেন ভালোভাবে কষে যায়। এবার কিছুক্ষণ কষানোর পর আমি এবার এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। ডাল আর পেঁপে যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি আবারও আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর ডাল এবং পেঁপে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণটা আপনারা যে যার স্বাদ মতো দিবেন। লবণ দেওয়ার পর আমি আবার একটু নেড়ে নিচ্ছি। নাড়ার পর আমি আরেকটু জল যোগ করে নিচ্ছি। আমি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে। জলটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে আমি ডালগুলো ফুটে ওঠার জন্য আরেকটু ঢেকে দিলাম। ডালগুলো ফুটে উঠেছে এখন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। পেঁপে আর ডাল রান্নার সময় ডিমটা যোগ করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা যে কেউ কিন্তু রুটি, পরোটা আর ভাতের সাথে কিন্তু নিমিষেই খেয়ে নিতে পারবেন। আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।